আজকে সকালটা শুরু করলাম মেয়েকে খাওয়ানো দিয়ে। মেয়েকে খাওয়ানো মানে আমার কাছে অনেক বড় একটা যুদ্ধের ব্যাপার। প্রত্যেক বেলা খাওয়াতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগে। আজকেও সেরকম একটা সময় নিয়ে ওকে খাওয়াতে বসেছি। নমস্কার সবাইকে, রাধে রাধে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকালবেলা উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। আর আজকে এত বেশি গরম লাগছিল না, সকাল থেকে কোনো রকম কাজ করতে ইচ্ছে করছিল না। এখন মনে হচ্ছে সকালবেলা 4টার সময় উঠে কাজকর্মগুলো সেরে নিতে হবে, তা না হলে যেভাবে গরম পড়ছে সংসারে কাজ করা খুব কঠিন হয়ে যাবে। সকাল থেকে উঠেই কিন্তু পেছনে পেছনে এরকম কুলার নিয়ে আমি ঘুরছি। মেয়ে তো একা ছিল, তার সাথে পাশের বাড়ির ছোট্ট পুচকেটা এসেছে আর দুজনে মিলে খেলছে, আর তার ফাঁকে ফাঁকে কিন্তু মেয়েকে খাইয়ে দিচ্ছি। ওদেরও এত বেশি গরম লাগছিল, আমি কুলারের হাওয়াটা দিয়ে ওদেরকে জিজ্ঞেস করছিলাম বারবার যে ওদের কাছে হাওয়াটা আসছে কিনা। যেহেতু টয় হাউসের ভেতরে খেলছিল, ওখানে না অনেক বেশি গরম লাগে, সেই কারণেই বারবার ওদেরকে জিজ্ঞেস করছিলাম। আর দুটো বাচ্চা থাকলে ওদেরকে দেখবেন একটু বেশি খেয়াল রাখতে হয়। আমার মেয়ে আবার কি হয়, ওদেরকে দেখলেই না বেশি খেলাধুলো করে আর খেলতে খেলতে খেয়েও নেয় আর কি। আর এই তো এখন কিন্তু খাওয়াতে খাওয়াতে মাঝপথে চলে এসেছি, কারণ ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিসপত্র এসেছে, যেহেতু কালকেই আমাদের যাওয়া রয়েছে সেই কারণে কয়েকটা জিনিসপত্র আনিয়ে নিয়েছি। এই যে যেরকম ডাইপার রয়েছে আর ওয়াইপস রয়েছে, সেগুলো একদম ডাইরেক্ট বিছানার ওপর রেখে দিলাম, কারণ আজকে সন্ধ্যেবেলা ফাইনালি ব্যাগটা গোছাতে বসবো। কিছুটা গুছিয়ে রেখেছি, আজকে আবার ফাইনালি কিছুটা গোছাবো। আর আজকে দুপুরবেলা রান্না বলতে শুধুমাত্র সয়াবিন আলুর তরকারি হবে, কারণ বাড়িতে একদমই সবজিপাতি নেই। যে কয়েকটা ছিল সেগুলো একদম শেষ করে দিয়েছি আর কি। যাদের বাড়িতে দুটো বাচ্চা থাকে সেই সমস্ত মায়েদের মানসিক অবস্থা কীরকম আমি জানতে চাই। আপনাদের মধ্যে যদি কেউ এরকম রয়েছেন যাদের দুটো ছোট্ট ছোট বেবি রয়েছে, তারা কেমনভাবে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটান আমাকে একটু জানাতে পারেন। কারণ আমি একটা বাচ্চা নিয়েই একদম মাথা খারাপ করে ফেলছি, আর দুটো বাচ্চা নিয়ে যে কী অবস্থা হয় সেটাও মাঝে মধ্যে আমি টের পাই যখন এরা দুজন আমার কাছে থাকে। দুজনকে সবসময় চোখে চোখে রাখতে হয়। কে কখন কার সাথে কোনটা নিয়ে মারামারি করবে, কোনটা নিয়ে কাড়াকাড়ি করবে, সেটা না কখনোই বোঝা যায় না। একটা জিনিস যখন ওর চাই সেই জিনিসটা তখন তারও চাই আর কি। ওদেরকে যে কীভাবে সামলাবো, মাঝে মধ্যে আমি রান্নাবান্না ছেড়ে ওদের কাছে বসি, ওদের সাথে একটুখানি কথা বলি, ওদেরকে বোঝার চেষ্টা করি যে কার কী চাই আর কি। তো যাই হোক, এখন কিন্তু পুজো করতে বসেছি আর দুজনে কিন্তু আমার কাছে চলে এসেছে, কারণ আমার মেয়ে যেহেতু পুজো করতে ভালোবাসে, ওকে দেখে দেখে পুচকেটাও এসেছে, আর ওদেরকে দিয়ে একটুখানি পুজোও করালাম যাতে একটুখানি আমার কাছে ব্যস্ত থাকে। আর এখানে কিন্তু পুজো সেরে আমি স্বামী গাছে জল দিয়ে নিচ্ছি। আর এখন না প্রায় বেজে গিয়েছে 10:30 মতো। এখন বাইরে খুব রোদ্দুর রয়েছে, আর গাছগুলোতে জল না দিলে না গাছগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আজকে যেহেতু সয়াবিন আলুর তরকারি করব, সেই জন্য রান্নাবান্না ঝামেলা নেই, সেই কারণে ভেবেছি বাড়িটা একদম আজকে ক্লিন করে ফেলবো আর কি, যতটা করতে পারি। আর রান্নাবান্না কী করব, ওদিক থেকে দুজনে মিলে এত চেঁচামেচি করছে। এ বলে টিভি চালিয়ে দাও, সে বলে আমাকে ফোন দাও, এ বলে আমাকে এই খেলনাটা দাও, এরকম করে করে মোটামুটি আজকে দুপুরটা আমার কেটেছে। তাও ভালো লাগে জানেন, ছোটো ছোটো বাচ্চারা যখন সঙ্গে থাকে, ওদের যখন চিৎকার চেঁচামেচি শুনি, ওদের কথা শুনি, তখন না মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো এখন ওদেরকে ঠান্ডা রাখার জন্য একটুখানি টিভি চালিয়ে দিলাম। আবার টিভিতে কোনটা দেখবে সেটা নিয়ে দুজনের মধ্যে মারামারি কাড়াকাড়ি, কে কোন জিনিসটা দেখবে আর কি। ওই চ্যানেলটা ঠিক করতে করতেই আমার 10 মিনিট মতো সময় লেগে গেল। আর এদিকে কিন্তু সয়াবিন আলুটাও আমার ভাজা হয়ে গিয়েছে, তার সাথে মশলাটাও কষে ফেলেছি। মশলার থেকে তেল বেরোলেই আমি সয়াবিন আলুটা দিয়ে দেবো। সয়াবিন আলু তরকারি খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই মোটামুটি খুব বেশি ভালোবাসে। আমার মেয়ে ভালোবাসলেও না এই সয়াবিনটা খেতে খুব একটা বেশি পছন্দ করে না। সাফল্যের যে সয়াবিনটা হয় না, সেটা অনেক বেশি নরম হয়, আর এই ফরচুনের সয়াবিনটা দেখেছি একটুখানি শক্ত শক্ত মতো হয়। আমার মেয়ে আবার শক্ত সয়াবিন খুব একটা বেশি খেতে পারে না আর কি। আর সাফল্যের সয়াবিনটা না এবারে ব্লিঙ্কিটে পেলাম না, তো আমার হাজব্যান্ডও দুপুরবেলা খেয়ে বলছিল যে এরপরে বারে আনলে সাফল্যারটাই এনো। তো যাই হোক, এখন কিন্তু আমি আরও টুকিটাকি কিছু কাজ সেরে নিচ্ছি। কালকে যেহেতু ট্রেন রয়েছে সকালবেলা, আর কালকে সকালে উঠে না এত রান্নাবান্না করতে পারবো না। কালকে ট্রেনে যে সমস্ত খাবারগুলো খাবো সেগুলো বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাবো, সেই জন্য কিছুটা কাজ এগিয়ে রাখছি। এখানটায় আমি কিছুটা স্প্যাগেটি সেদ্ধ করে নিচ্ছি। ওই স্প্যাগেটি করবো, একটুখানি পাস্তা করবো, তার সাথে আলু পরোটা করবো। সেই কাজগুলো একটু একটু করে এগোবো, আর তার সাথে সাথে এদিকের ক্লিনিংয়ের কাজগুলো সারবো। যতক্ষণ ওই পুচকেটা রয়েছে ততক্ষণ কাজগুলো সেরে নেই, কারণ ও চলে গেলে না আমার মেয়ে আবার আমাকে ছাড়তে চাইবে না। যতক্ষণ ও রয়েছে ওর সাথে খেলাধুলো করছে, তবে যখন ও চলে যাবে তখন কিন্তু ও কান্নাকাটি করবে, আমাকে আর কাজ করতে দেবে না। তো ওকে আমি রেখেছি আমার কাছে, ও মাঝে মধ্যেই বলছে বাড়ি যাবে বলে। তো ওকে আমি বলছি তুমি কিছুক্ষণ থাকো, আন্টি এই কাজগুলো সেরে নিক, তারপরে তোমাকে বাড়ি ছেড়ে আসবে। তো এদিকে কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি। আজকে এই যে দরজা জানালা আরও টুকিটাকি যে সমস্ত ক্লিনিং করি আমি বাড়িতে, সেইগুলোই আজকে সেরে নেব।
ওখান থেকে আসার পরেও হয়তো এই কাজগুলো করতে পারতাম, তবে জানি না ওখান থেকে আসার পরে মন মানসিকতার অবস্থা কেমন থাকবে। আর যেহেতু মেয়ে আবার প্লাস্টার করে আসবে, ওকে নিয়ে কীরকম সময় কাটবে সেটা কিছুই জানি না, সেই কারণে কিছুটা কাজ এগিয়ে দিয়ে যাচ্ছি। আর 7-8 দিন বাড়িতে না থাকলে না বাড়ি ঘরদোর এমনিতেই নোংরা হয়ে যাবে, সেই কারণে পরিষ্কার করে দিয়ে গেলাম, আসার পরে যাতে এই ধরনের কাজগুলো করতে খুব একটা বেশি সমস্যা না হয়, আর আসার সাথে সাথে যেন এই ক্লিনিংয়ের কাজে হাত না দিতে হয় আর কি। বাড়িতে এমনিতেই মাঝখানে কয়েকদিন না থাকলে না ঘরদোর নোংরা হয়ে যায়, এমনিতেও ক্লিন করতে হবে, তার উপরন্তু যদি এখন থেকেই নোংরা করে দিয়ে যাই তাহলে আমার মনে হয় আরও বেশি কষ্ট হবে এসে, সেই কারণে যতটা পাচ্ছি কাজ এগিয়ে দিয়ে যাচ্ছি। এই যে জানালার চ্যানেলগুলো ভালো করে আমি ক্লিন করে নিলাম, তারপরে এখানে জানালাতে চলে এসেছি, এটাও মোছামুছি করে নিচ্ছি। এখানে তো আমার মেয়ে প্রত্যেক দিনই দাঁড়ায়, আর এই জানালার রডগুলোতে না মাঝে মধ্যে মুখ দেয়, এটা আমাকে প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। আমি হয়তো আপনাদেরকে আগেও বলেছি, ঘরদোর আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন না কেন, আপনি যদি রাস্তার কাছে থাকেন তাহলে কিন্তু আপনার কাজ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আর এই গরমের সময় এই কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হয়। আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা গৃহিণীর এখন উচিত সকালবেলা উঠে কোনো রকম কাজগুলো শেষ করে তারপরে একটুখানি রেস্ট নেওয়া, তা না হলে এই গরমের সময় রান্নাঘরে থাকাটা যে কত বেশি কষ্টকর ব্যাপার, আর এই ধরনের কাজগুলো করা অনেক বেশি কষ্টের। জানেন, আজকে যখন কাজ করছি আমার এত কষ্ট হচ্ছিল, আমি ভাবছিলাম আজকে ছেড়েই দিই। আমার যদি কালকে যাওয়ার না থাকতো আমি হয়তো আজকে কোনো রকম কাজই করতাম না, এমনকি ভিডিও করতাম না। তো যাই হোক, দায়িত্ব মানুষের জীবনে এমনই একটা জিনিস না যে মানুষকে অনেক কিছু জিনিস করিয়ে নিতে পারে আর কি। তো এখানটায় কিন্তু কাজগুলো আমার মোটামুটি শেষ হয়ে গিয়েছে, এখন ফাইনালি একটুখানি কলিং দিয়ে আমি পরিষ্কার করব। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা একদম ফ্রন্টের দরজা, এটা প্রচণ্ড পরিমাণে ধুলোবালি হয়ে যায়, মানে 3 বার মতো এটাকে আমাকে মুছতে হয়েছে। ভেতরেরগুলো হয়তো এতটা ময়লা হয়নি, এটা যতটা ময়লা হয়েছে 3 বার মতো মোছার পরে এই জিনিসটা একটুখানি পরিষ্কার হয়েছে। তো সেই হাতে হাতে ভাবলাম বাইরের জানালাগুলো একটুখানি মুছামুছি করে দেই। কলিং দিয়ে কাঁচ পরিষ্কার করার সময় খবরের কাগজ দিয়ে যদি ক্লিন করা হয় আমার মনে হয় অনেক বেশি ক্লিন হয়। আপনি যদি কাপড় দিয়ে পরিষ্কার করেন ততটা বেশি হয়তো হবে না, খবরের কাগজ দিয়ে করলে যতটা হবে। তো এখানে পেপার দিয়ে কিন্তু আমি এই কাঁচগুলোকে ক্লিন করে নিচ্ছি। আর কাজ করতে করতে মোটামুটি ঘেমে নিয়ে স্নান করে গিয়েছি। আমি শুধু ভাবছি কাজটা শেষ করে কখন আমি যাব একবার স্নান করতে। এই গরমটা পড়ে যাওয়া মানে দিনে মোটামুটি 3 থেকে 4 বার আমাকে স্নান করতে হবে, তা না হলে টেকাই যায় না একদম। আর ভেলোর যে যাচ্ছি না, ওখানটা অনেক বেশি গরম, ওখানটায় গিয়ে কিভাবে থাকবো। আর আমাদের সব থেকে বেশি চিন্তা হচ্ছে এই মুহূর্তে আমার মেয়ে কিভাবে এই কয়েকটা মাস থাকবে আর কি এই গরমের সময়। যেহেতু প্লাস্টারটা পুরো বডিতে থাকে আরও বেশি গরম লাগবে, তো সেটা না আমাদেরকে অনেক বেশি চিন্তা দিচ্ছে। তো জানি না, সব কিছুর উপরে ঈশ্বর রয়েছেন, উনি যখন একটা পরিস্থিতিতে ফেলছেন উনি নিশ্চয়ই ওখান থেকে বের করে নেবেন, এটুকুই আশা রাখি আর কি। এই যে আমার দুষ্টুর ময়লা করা আয়নাগুলো আমি কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি। আর আজকে ওকে ভালোভাবে বুঝিয়েছি যে কাঁচগুলোকে আর ময়লা না করার জন্য, কারণ কালকে আমরা ডাক্তারের কাছে যাব। আর ওনা খুব ভালোভাবে বুঝেছে যে ও ডাক্তারের কাছে যাবে আর নতুন জামা পরবে। বাচ্চাকে এই সমস্ত জিনিসগুলো বুঝিয়ে না রাখলে কি হয় বলুন তো, ও যখন ওখানটায় যাবে না ও তখন কিন্তু আবারও কান্নাকাটি করবে। তো অনেক দিন ধরে ওকে আমরা এই জিনিসটার জন্য রেডি করছিলাম যে ওকে আবার নতুন জামা পরানো হবে, ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। আর যেহেতু ব্যাগট্যাগগুলো প্যাক হচ্ছে, ও সেই জিনিসটা কিন্তু বুঝতে শিখেছে। ওকে যখনই কেউ জিজ্ঞেস করছে তখনই বলছে ডাক্তারের কাছে যাব, নতুন জামা পরতে যাব আর কি। তো যাই হোক, এখন কিন্তু ট্রলিটা একটু গুছিয়ে নিচ্ছি। আগের দিনই কিছুটা গুছিয়েছিলাম আর এখন কিছুটা গুছিয়ে নিচ্ছি আর কি। আবার সন্ধ্যেবেলা হাজব্যান্ড এলে ফাইনালি দেখে নেবে কি কি আছে কি কি নেই আর কি। আমরা একটা লিস্ট বানিয়ে রেখেছি, ওই লিস্ট দেখে সন্ধ্যেবেলা একদম ফাইনাল করা হবে। এবারে চেষ্টা করছি যতটা কম ব্যাগ নিয়ে যাওয়া যায় ততটাই কম ব্যাগ নিয়ে যাব। আগের বারে যেহেতু মা গিয়েছিল সেই কারণে 3টে বা 4টে মতো ব্যাগ হয়েছিল, তবে এবারে 2টোতেই সব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখান থেকে চাল, ডাল, আলু, গাজর এই সমস্ত ছোটোখাটো জিনিস নিয়ে যাচ্ছি, যাতে যাওয়ার দিনই না ওখানটায় বাজার করতে না ছুটতে হয়, যাওয়ার দিন যাতে রান্নাবান্না করে রাত্রেবেলা কিছু একটা খেতে পারি। এমনকি এখান থেকে আমি মশলাপাতি, তেল এগুলোও নিয়ে যাচ্ছি। তো সব কিছু মোটামুটি একটা ট্রলির মধ্যেই চলে এলো। আর চাল এতটা পরিমাণে নিয়েছি যাতে ওখানটায় যে কটা দিন থাকবো সে কটা দিন যেন চলে যায়, কারণ ওখানটার চালগুলো না আমাদের খুব একটা বেশি পছন্দ নয়। যতবারই ওখানটা চাল কিংবা মুড়ি খেয়েছি একদমই ভালো লাগেনি, কারণ চালগুলো না খুব তাড়াতাড়ি ঘেঁটে যায়, মানে একদম নরম হয়ে যায় আর কি। তো এখানটায় আরও একটা পাউচের মধ্যে মেয়ের জন্য ওষুধপত্রগুলো নিয়ে নিচ্ছি, কারণ এখন ওষুধ ছাড়া বাইরে বেরোনো একদমই যাবে না। আমি ছোটোখাটো কোথাও গেলে না মেয়ের
জন্য ওষুধটা সবার আগে মনে করে নিয়ে নিই। কারণ এই কিছুদিন আগে আমার মেয়ে পেট ব্যথাতে এত বেশি কষ্ট পেয়েছিল, সেটা দেখার পরে এখন মনে হয় সবসময় হাতের কাছে আমার ওষুধ থাকুক আর কি। তো মেয়ের জন্য কয়েকটা ওষুধ আর তার সাথে আমাদেরও কিছু কিছু ওষুধ নিয়ে নিলাম, যেগুলো ট্রাভেলে মোটামুটি কাজে লাগবে আর কি। আপনারা সবাই প্লিজ আমাদের জন্য প্রে করবেন, বিশেষ করে আমার ছোট্ট পুচকেটার জন্য প্রে করবেন যেন ও ভালো থাকে, ওর জন্য সব কিছু ঠিকঠাকভাবে করে ও বাড়ি আসতে পারে আর কি। আর এই তো এখানে আরও একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছি, এর মধ্যে ট্রেনে যে সমস্ত যাবতীয় জিনিসপত্র হাতের কাছে লাগবে সেগুলো রেখে দিলাম। 12:30 মতো বেজে গিয়েছে। কাজবাজগুলো মোটামুটি শেষ করে মেয়েকেও স্নান করিয়ে নিয়েছি, এখন মেয়েকে রেডি করে দিচ্ছি। আবার কয়েকদিন ধরে ওর বাবা ওকে একটা অভ্যেস করিয়েছে, মুখে এরকমভাবে ক্রিম দেয় আর ও নিজের থেকে না আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিম মাখে আর কি। এই কয়েকদিন ধরে যেহেতু আমি স্নান টান খুব একটা বেশি করাই না, ওর বাবাই করায়, এই সমস্ত অভ্যেসগুলো বাবার কাছ থেকেই শিখেছে। আর এদিকে কিন্তু ওকে খাওয়াবো তার আগে আমি এই ভাজাভাজিগুলোও করে রেখে দিচ্ছি। একটুখানি ক্যাপসিকাম ভেজেছি আর তার সাথে গাজর আর বেবিকর্ন আর একটুখানি টমেটো সব কিছু ভেজে নিচ্ছি, আর তার সাথে কিন্তু আলুটাও মেখে নিচ্ছি। এই আলুটা দিয়ে আলুর পরোটা করব আর ওই ভাজাটা দিয়ে একটুখানি স্প্যাগেটি আর তার সাথে একটু পাস্তা করব আর কি। তো সব কিছু মোটামুটি রেডি হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ফ্রিজের মধ্যে তুলে রেখে দেবো। দুটো বিটরুটের টিক্কি ছিল, সেটাও ভেজে নিয়েছি একদম, কালকে স্যান্ডউইচে দিয়ে দেবো ভাবছি। ফ্রিজের মধ্যে একটুখানি গাজর, শসা, টমেটো আর একটুখানি কাঁচা লঙ্কা ছিল, সেগুলো একটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। কালকে ভাবছি একদম ট্রলির মধ্যে ঢুকিয়ে নেব, যাতে ওখানটায় গিয়ে ব্যবহার করতে পারি। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।